আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব সিজার বা সিজারিয়ান অপারেশন সম্পর্কে এ টু জেড। কেন সিজার করতে হয়, কিভাবে করা হয়, কোন ইনজেকশন ব্যবহার করা হয়, পার্শ্ব প্রতিক্রিয়া কি, আর শেষে সেলাইয়ের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি পুরো দেখলে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথমেই আসুন সিজার কেন জরুরি হয়ে পড়ে এ বিষয় সম্পর্কে জানি। সিজার বা সিজারিয়ান সেকশন একটি অপারেশন যেটার মাধ্যমে শিশুকে মায়ের পেট থেকে ছিঁড়ে বের করা হয়। সবসময় নর্মাল ডেলিভারি সম্ভব হয় না, কিছু পরিস্থিতিতে সিজার করতে হয়। যেমন গর্ভবতী মায়ের প্রেসার যদি অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে সিজার করতে হয়। বাচ্চার হার্টবিট কমে যাওয়া, যদি বাচ্চার হার্টবিট সাধারণের চেয়ে কম অথবা বেশি হয় সেক্ষেত্রেও সিজার করতে হয়। বাচ্চার অবস্থান উল্টো হয়ে যাওয়া, সাধারণ অবস্থায় মায়ের পেটে বাচ্চা যে অবস্থায় থাকার কথা ওই অবস্থায় না থাকলে যদি উল্টো পজিশনে থাকে সেক্ষেত্রেও সিজার করতে হয়। দীর্ঘক্ষণ প্রসব বেদনা কিন্তু বাচ্চা ডেলিভারি না হওয়া, অর্থাৎ কয়েক ঘন্টা ধরে প্রসব বেদনা হওয়ার পরও বাচ্চা নর্মালি যখন ডেলিভারি হয় না তখনও ডক্টররা সিজারের দিকে এগিয়ে যান। যমজ সন্তান থাকা, যদি আল্ট্রাসাউন্ড অথবা অন্যান্য পরীক্ষার মাধ্যমে দেখা যায় মায়ের পেটে একের অধিক সন্তান রয়েছে সেক্ষেত্রেও সিজার করতে হয়। সর্বশেষ কারণ হলো পূর্বে যদি সিজার হয়ে থাকে তাহলে আবার সিজার করার প্রয়োজন হতে পারে। এবার আসুন সিজার করার আগে যেই ইনজেকশন দেওয়া হয় ওই ইনজেকশন সম্পর্কে আমরা একটু জেনে নিই। সিজারের আগে মায়ের ফিটে একটি ইনজেকশন দেওয়া হয় যেটাকে বলা হয় স্পাইনাল অ্যানেস্থেসিয়া। এর মূল উদ্দেশ্য হলো নিচের অংশ অসাড় বা বেহুঁশ করে ফেলা, যেন মা ব্যথা না অনুভব করেন। এই ইনজেকশনটি মেরুদণ্ডের ঠিক নিচের অংশে প্রয়োগ করা হয় এবং এটি খুবই নিরাপদ ও দ্রুত কাজ করে। এই ইনজেকশনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ব্যথা করা, বিশেষ করে ইনজেকশন দেওয়ার কয়েকদিন পর, হালকা বমিভাব, রক্তচাপ কমে যাওয়া, ঠান্ডা লাগা বা কাঁপুনি অনুভব করা। তবে ভালো চিকিৎসকের তত্ত্বাবধানে এগুলো নিয়ন্ত্রণ করা যায়। এবার আসুন সিজার কিভাবে করে ওই সম্পর্কে জানি। প্রথমে মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, তারপর স্পাইনাল অ্যানেস্থেসিয়া নামক ইনজেকশন মায়ের মেরুদণ্ডে দেওয়া হয়, তারপর পেট ও তলপেট পরিষ্কার এবং স্যানিটাইজ করা হয়। অবশেষে তলপেটে কেটে জরায়ু কেটে বাচ্চাকে বের করা হয়। সব শেষে কাটা অংশে স্তরভিত্তিক সেলাই দেওয়া হয়, জরায়ু, পেশি এবং চামড়ায় আলাদা সেলাই করা হয়। এই পুরো প্রক্রিয়া 30 থেকে 45 মিনিট পর্যন্ত সময় নিতে পারে। এখন প্রশ্ন, সেলাই কবে কাটে, কিভাবে কাটে? সিজারের পর সেলাই দুই ধরনের হতে পারে। এক হলো ডিসলভিং সেলাই অথবা শোষণযোগ্য। এগুলো কাটার প্রয়োজন হয় না, নিজের থেকেই 7 থেকে 14 দিনের মধ্যেই মিলিয়ে যায়। আরেকটি হলো নন ডিসলভিং সেলাই, অশোষণযোগ্য। এসব সাধারণত সিজারের 7 থেকে 10 দিন পর কাটতে হয়। কাটা হয় ক্লিনিকে গিয়ে, ব্যথাহীনভাবে করা হয়। এই সময়টায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি যেন ইনফেকশন না হয়। অতএব সিজার নিয়ে ভয় নয়, জানতে হবে সঠিক তথ্য। আল্লাহ যাকে মা হওয়ার সৌভাগ্য দিয়েছেন তার জন্য নিরাপত্তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যদি এমন স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও চান তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।